তোমার কি মুহাম্মদকে খুব পছন্দ হয় নাকি? তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব। এখানে একটা বিষয় খেয়াল করার দরকার। দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নবীজির চাইতে বেশি, আবার তিনি বিধবা, দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে। জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করা, বয়সে বড় কোন নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। কিন্তু এখনকার সময় কোন যুবক যদি জানতে পারে একটা মেয়ে আছে, সে খুব ভালো দিনদার, কিন্তু আগের ফ্যামিলিতে যেখানে বিবাহ হয়েছিল বিবাহ টেকে নাই। আমাদের সমাজের একটা খারাপ দিক হলো, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় আমরা একতরফা ভাবে এই মেয়েকে দোষারোপ করি, পুরুষকে দোষারোপ করি না। হতে পারে মেয়েটা ভালো দিনদার, কিন্তু বাপ টাকা পয়সার লোভে টাকাওয়ালার সাথে বিয়ে দিছে, বাড়ি গাড়ি দেখা। এখন এই দিনদার মেয়ে ওই বাড়িতে গিয়ে দেখে, হায় রে হায়, যার সাথে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত, সে মাদকাসক্ত, পাপাচারে লিপ্ত থাকে। বলেন তো, একজন ভালো মেয়ে, দিনদার মেয়ে ওই পরিবেশে গিয়ে সে থাকতে পারবে নাকি? দেখা গেল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু কেউ যদি বলে মেয়েটা আসলেও ভালো, যদিও আগের স্বামীর সাথে সংসার করতে পারে নাই, আমরা বইলা বেশি বসি, ভালোই যদি হইতো তাইলে তো তালাক খাইতো না। বলে কি বলে না? অথচ দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য পরিপূর্ণ দায়ী হলো ওই খারাপ পুরুষ। এজন্য আমরা একজনের বিষয়ে শুনলেই মন্তব্য করব না, আগে যাচাই বাছাই করব। তা মনে করেন এক যুবক জানতে পারছে মেয়েটা খুব ভালো দিনদার মুত্তাকি, কিন্তু খারাপ ছিল স্বামীটা আগের, এই জন্য সম্পর্ক শেষ, তালাক প্রাপ্ত, ইদ্যৎকালীন সময় শেষ। ছেলের পরিবারও খুব দিনদার। এখন ছেলে আইসা মা বাপ দুইজনরে বলতেছে, আপনারা তো বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছেন, আমি তো একটা মেয়ের সন্ধান পাইছি। কই পাইছ? কয় আমাদের রাকিব বিন রজব সিদ্দিকী হুজুর খোঁজ দিছে, একটা মেয়ে আছে, সেই মেয়েটা আগে একজনের সাথে বিবাহ হয়েছিল, লোকটা ভালো না কিন্তু মেয়েটা খুব ভালো, এরে আমি বিয়া করতে চাই। দেখবেন এই কথা বলার সাথে সাথে ওই দিনদার ছেলের দিনদার মা বাপ স্ট্রোক করে বসবে, তুই আমার ইজ্জত খেয়া দিবি রে, এই ডিভোর্সি বিয়া করবি, বিধবা বিয়া করবি। তাহলে দেখেন আমাদের সমাজে বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হয়, কেউ যদি বিবাহ করে, বন্ধু বান্ধব বলবে, দোস্ত এটা নাকি ভাবি কমু না দাদি কমুডের ভাই না। আবার যদি বাচ্চা কাচ্চা থাকে আগে, তাইলে বলবে ভালোই হয়েছে, শুধু বউ পাও নাই, সাথে বোনাসও হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? এই কথাগুলো মজা করতেছি ঠিক, কিন্তু এটা নিম্নমন মানসিকতার পরিচয়। আমার আপনার নবী বিবাহ করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বয়সে বড়, এর আগে দুইজনের সাথে বিবাহ হয়েছে, হোক না, কিন্তু মোহাব্বত কেমন ছিল? খাদিজা যতদিন জীবিত ছিলেন নবী অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই, বরং নবীজি বলতেন, খাদিজা যদি জীবিত থাকতো আমি তাহলে স্ত্রী হিসাবে আর কাউকে গ্রহণ করতাম না। কত মোহাব্বত, কত ভালোবাসা। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় লজ্জা পাবো। বান্ধবী বলে, তাইলে আমি প্রস্তাব দিয়ে দেই। বলে, তুমি মুহাম্মাদের মনোভাব জানো যে সে বিবাহ করতে রাজি কিনা, কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা। বান্ধবী চলে গেছে আমার আপনার নবীর কাছে। ইতিমধ্যে সময় অনেক কেটে গেছে, নবীজির বয়স 25-এর কোঠায়। গিয়ে বলে, ও মুহাম্মদ, বিবাহ কি করবা না? বয়স তো কম হলো না। নবীজি বলে, বিয়া করব কেমনে, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই, আমি দরিদ্র গরিব। এইবার মেয়েটা বলে, যদি কেউ স্বেচ্ছায় তোমার সব খরচ বহন করতে রাজি হয়, তাহলে তুমি বিবাহ করতে রাজি আছো নাকি? নবীজি বলে, আমার চাচা আছে, চাচারে গিয়া বলো। আবু তালেবের কাছে। সাফা পাহাড় হলো আবু খুবাইস পাহাড়েরই একটা অংশ, এজন্য বর্ণনা দুইটাই সঠিক। এই আবু খুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল মক্কার কাফেরদের কাছে। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হতো, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে পরিচিত বা অপরিচিত, যেই হোক, আবু খুবাইস পাহাড়ের উপরে উঠে কোন ব্যক্তি যদি মক্কাবাসীর কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইত,
ব্যক্তিকে এটা দেখতো না, ওই পাহাড়ের সম্মানের কারণে ওই ব্যক্তির সাহায্যার্থে মক্কার মানুষ ছুটে আসতো, ডাকলেই চলে আসতো। নবীজি চিন্তা করলেন, তাইলে আমি সাফা পাহাড়ে উঠে, আবু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে একত্রিত করে একসাথে আল্লাহ তাআলার এই নির্দেশ, দ্বীনের দাওয়াত একত্রে সবার কাছে পৌঁছায়া দেয়। কারণ আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে এবার আপনি সতর্ক করেন, তার মানে দাওয়াত দেন। জামানা তো এরকম না যে একটা খবর ফেসবুকে দিলে সবাই পেয়ে যাবে। নবীজি পাহাড়ে উঠে তাদেরকে আহ্বান করলেন। সকলে আজকে দলে দলে ছুটে আসছে। অপরিচিত মানুষ ডাক দিলে আসে, আর আজকে আল আমিন ডাকছে, বুড়া গুড়া সব চলে আসছে। কি জন্য ডাকছো মুহাম্মদ? নবীজি এবার তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমার কথা কি বিশ্বাস করবা? কুনতুম মুসাদ্দিকিয়া? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা, সত্যায়ন করবা? উপস্থিত সবাই সমস্বরে জবাব দিচ্ছে, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী পাই নাই। সুবহান। একটা মানুষের ব্যাপারে তার সত্যবাদিতার সাক্ষ্য দিচ্ছে কারা? বলে যারা তাকে হত্যার অপচেষ্টা করেছে তারা। আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করেছেন। সহজ কথা হলো, নবুয়তির পরে যেই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয় নাই। এমনও কিছু বিষয় আছে যেটা নবুয়তির পর পর হারাম হয় নাই, আরো অনেক পরে হয়েছে, এমন কাজও নবীর দ্বারা সংগঠিত হয় নাই। যেমন নবুয়তির পরপরই মদ হারাম হয় নাই, মদ হারাম হয়েছে 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। অথচ এই কথা কেউ বলতে পারবে না নবুয়তির পরে যখন মদ হারাম হয় নাই, নবীজি তখন মদ পান করা তো বহুদূর, নবুয়তির আগেও আমার আপনার নবী গোটা জীবনে কখনো মদ স্পর্শ করেন নাই। সুবহান। হেফাজত কেমনে করছে আল্লাহ? নবীজি বলেন, আমি তখন বালক, 10-11 বছর বয়স, মক্কার মধ্যে বিশাল এক বিবাহ হবে, এক সম্ভ্রান্ত ফ্যামিলির বিবাহ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই বিবাহ অনুষ্ঠানের আকর্ষণ হলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সারা রাত গান বাদ্য হবে, নাচ গান হবে, দলে দলে মানুষ ছুটছে ওই বাড়িতে। খাওয়া দাওয়া শেষ, সবাই অপেক্ষা করছে কখন ডাক আসবে, যেই তাড়াতাড়ি আসো, গান শুরু হবে এখন। সবাই অপেক্ষা করতেছে। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে যে তোমরা সবাই অমুক স্থানে একত্রিত হও, ওই জায়গায় একটু পরেই নাচ গান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে, কারণ দেখতে হবে, শুনতে হবে কাছের থেকে। ওয়াজ মাহফিলে যদিও অনেক জায়গায় 15 বার বইলাও একটা মানুষকে পেছন থেকে সামনে আনা যায় না, কিন্তু এই ধরনের গোনার মজলিসে অনেক সময় 80 বছরের বৃদ্ধ 20 জনের ঘাড়ে পাড়া দিয়া সামনে আইসা এইরকম তাকায় থেকে দেখে। যদি আমার যুবক ভাইরা বলে, কি কাম করতেছেন, এটা কি ভালো কাম? তোরা তো বাইসা থাকলে দেখতে পারবি, আমার হায়াত শেষ, একটু দেখা লই। আছে না নাই এরকম? ডাকতেছে যে চলো, তাড়াতাড়ি চলো। নবীজি বলেন, আমার সাথে যারা, তারাও আমার ডাকতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে জায়গা পাওয়া যাবে না। নবীজি বলেন, ওরা তো আমাকে ডাকতেছে, আর ইতিমধ্যে আমার গোটা শরীর অবশ হয়ে 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে। নবীজি বলেন, ওরা চলে গেল, আমি বাড়ির এক প্রান্তে এক পাশে শুয়ে পড়লাম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সারা রাত পার হয়ে গেছি, আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়লো, ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কেউ কোথাও নাই। সারা রাত কি হয়েছে তার একটা আওয়াজও আমার কানে আসে নাই।
যদি নবুয়তির পরে যেই বিষয়গুলো হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই ধরনের কোনো কাজ যদি নবীজি নবুয়তির আগে করতেন, তাহলে কাফেররা হয়তো আমার আপনার নবীকে বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এইগুলা করছো, এখন কেন মানা করো? কারণ আমাদের সমাজেও এইরকম আছে, অনেক যুবক আছে, তরুণ আছে, যৌবনকাল অন্যায় করে, অপরাধ করে, উলামায়ে কেরামের সাথে মোহাব্বতও রাখে। এই যুবকটাকে উলামায়ে কেরাম খুব ভালো মতো তাশকিল করে বুঝায়া পাঠায়া দিল, দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠায়া দিছে। চিল্লায় চলে গেছে, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা দিয়ে বাড়িতে আসছে। যেই যুবক গিয়েছিল দাড়ি ছাড়া, যখন এলাকায় ফিরছে লম্বা দাড়ি, গেছিল খালি মাথায়, মাথায় এখন পাগড়ি, গেছিল শার্ট প্যান্ট পরে, এখন গায়ে লম্বা জুব্বা। এই ছেলেটা যখন চলে যায় বোঝা যায় না 4 মাস আগের ব্যক্তি আর এই ব্যক্তি মিলানো যায় না। বলেন তো, এই যুবকটা তাবলীগে যাওয়ার আগে তার চরিত্র যেমন ছিল, যেই পাপাচার অনাচার গুলো সে করত, তাবলীগে সময় দিয়ে আসার পরে, তাওবা করার পরে ওই কাজগুলো তার কাছে আর ভালো লাগবে নাকি? তার ভালো লাগবে না। কাউকে যদি ওই কাজ করতে দেখে তাও তার ভালো লাগবে না। মনে করেন সে আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো, মসজিদের আগেই দোকান, এই দোকানে বসে সে জীবনের অনেক সময় আড্ডা দিয়েছে, চা পান করেছে, সিগারেট খেয়েছে, ইফটিজিং করছে, কত কিছু করছে। এবার দোকানটার দিকে তাকায় দেখে সবাই আছে, শুধু সে নাই। চিন্তা করে জীবনের অনেক সময় যাদের সাথে কাটাইলাম, এই মানুষগুলোর পরিণতি কি হবে আল্লাহ জানে। একটু যাই তাদেরকেও দাওয়াত দেই। এইবার সে কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, জীবন বড় সংক্ষিপ্ত, মরণ কখন চলে আসে বলা যায় না। এ দুনিয়াতে আল্লাহ তাআলা বেহুদা পাঠান নাই। আপনারা কেউ বিড়ি সিগারেট খায়েন না, চায়ের দোকানে বসে সময় কাটায়েন না, আসেন আমরা নামাজে যাই, আল্লাহর ঘরে যাই। এই কথাগুলো যে বলল ভালো কথা, কিন্তু এই কথার পরে মানুষেরাও 2 দলে বিভক্ত হয়ে যাবে। একদল চিন্তা করবে না কথাটা ঠিক বলছে, আর একদল তার এই কথার প্রতি উত্তরে বলবে, এত বুজুর্গিগিরি দেখায়ও না, 6 মাস আগে তুমি কেমন ছিলে আমরা জানি। এরকম লোক আছে না নাই বলেন? অথচ একটা লোক যদি পাপ করে আর আল্লাহ তাআলার কাছে যদি খালেস ভাবে তাওবা করে, আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? এই যে কথাটা তারা বলছে, নবীজিকে যেন কাফেররা এই কথা না বলতে পারে, ও মুহাম্মদ তুমি আমাদের মদ পান করতে মানা করো, অথচ তুমিও তো কিছুদিন আগে মদ পান করেছো, এমনটা যেন না বলতে পারে। এই কথা বলার সুযোগও আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে রাখেন নাই। এই জন্য নবীজির চরিত্র হলো এই রকম, নবুয়তির আগেও যেমন, নবুয়তির পরেও তেমন। তবে নবুয়তির পরের সাথে আগের সাথে পরের কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কেমনে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে, স্বর্ণের বার অথবা বিস্কিট যা বলেন বলে, যখন কিনছে চকচক করতেছে, এইবার ওই স্বর্ণের বার সে ঘরের মধ্যে রেখে দিয়েছে 10 বছর ব্যবহার না করে আলমারির কোনায়। বলেন তো 10 বছর আগে এই স্বর্ণের টুকরার যেই উজ্জ্বলতা ছিল, 10 বছর পরে সেরকম থাকবে নাকি? পিতলের কালার হয়ে যাবে, তামার কালার হয়ে যাবে। যতই কালার পরিবর্তন হোক, দাম কি কমবে? ওইটা তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না। বাংলাদেশ ব্যাংকের ভোল্টে নাকি স্বর্ণ রাখছে 22 ক্যারেটের, খুঁজতে যায় দেখে হায় আল্লাহ, এটা 18 ক্যারেট হয়ে গেছে। চিন্তা করছেন অবস্থা কি? এখন স্বর্ণের গ্লেস কমছে কিন্তু দাম কমে নাই। আপনি যদি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে দেন, একটু পুড়ায়া অথবা অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলে আবার উজ্জ্বলতা ফিরে পাবে। নবীজির চরিত্রটাও এরকম, নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ। আগের স্বর্ণ একটু উজ্জ্বলতা কম, পরেরটা বলে উজ্জ্বল বেশি। কেন? বলে নবীজির উত্তম চরিত্রকে নবুয়তির কুদরতি পানি দ্বারা আল্লাহ এমন ভাবে ধৌত করেছে যে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী,
আর নবুয়তির পরে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছে নবীর চরিত্র। আফসোস লাগে নবীর দুশমন নবীকে হত্যার চেষ্টা করেছে, তবু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কিন্তু বর্তমান জামানার কিছু দায়িত্ব চাপায়া দেওয়া হলো, অফার করা হলো, দায়িত্ব নিলেন, কাফেলা রওনা হয়ে যাবে। এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, তার নাম হলো মাইসারা। খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ। তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম, এত বিশ্বাস করতো খাদিজা তাকে। খাদিজা বইলা দিল, মাইসারা পুরা জামাতের সকলের খেদমতের দিকে খেয়াল রাখবা, খেদমত করবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা। সফর শুরু হয়েছে। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন ওইগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছে। আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলো নিয়ে আসছেন এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন। খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময়। এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছ থেকে, সব ঘটনা শুনছে। বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মাইসারা খাদিজাকে শোনায়। বলে, খাদিজা আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই, ছায়া নাই, প্রচন্ড রোদ, ভর দুপুর আমরা পথ চলতেছি, কোথাও কোনো মেঘ নাই, কিন্তু আমি দেখতে পেতাম, খেয়াল করতাম মুহাম্মদ দুপুরে যখন হাঁটে এক খণ্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মুহাম্মদকে ছায়া দিতে থাকে। আসলে এই দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে আরেকদিন মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে ছায়ায় যদি কেউ অবস্থান করে সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা পরিবর্তন করছে কিন্তু ছায়া জায়গায় আছে। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আরেক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, মায়সারার সাথে একজন পাদ্রীর দেখা হইল। পাদ্রী মায়সারাকে আমার আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে, কে ব্যক্তি, নাম কি তার? বলে নাম হলো মুহাম্মদ। বাড়ি কোথায়? বলে মক্কায়। বংশ কি? বলে কুরাইশ। গোত্র কি? বলে হাশেমি। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। এইবার সব পরিচয় জানার পরে পাদ্রী মায়সারাকে বলে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। যখন আয়েশা খাদিজার কাছে এই কথা বলছে, ওই যে হাদিসের কিতাবের মধ্যে আছে আমরা ঘটনা শুনি, যখন ওহী নাজিল হয়েছে নবীজি ভীত হয়ে গেছেন, গায়ে জ্বর চলে আসছে। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে নিয়ে গেছেন তার এক চাচাতো ভাই, আলেম ছিল তাওরাতের, আরাকা বিন নাওফেল। আরাকা বিন নাওফেল, এই নাওফেলের কথা মনে পড়ে আমার আর এক কথা মনে পড়লো। এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে, মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে তফাৎ আছে। এদেশে যারা সনাতনী হিন্দু এরা উগ্র নয়, এরা শতাব্দীর পর শতাব্দী এই ভারতীয় উপমহাদেশে মুসলমান হিন্দু সহ অবস্থান করতেছে, ঠিক কিনা বলেন? শতাব্দীর পর শতাব্দী। যদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই হৃদ্রতা সহানুভূতিশীলতা যদি না থাকতো, এই উপমহাদেশ 800 বছর মুসলমানেরা শাসন করেছে, এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি হতো না। মুসলমান শাসকেরা শেষ করে দিতে পারতো হিন্দুদের, কিন্তু তা হয় নাই, বরং দিন গেছে সংখ্যা তাদের আরো বেড়েছে। কিন্তু কিছু বিষয় আছে যে অনেক সাধারণ হিন্দু যারা এরাও বোঝে না। দাঙ্গা সৃষ্টি করার জন্য বর্তমান দুনিয়ায় ইহুদিদের পেড এজেন্ট হিন্দুদের লেবাসে যেই হিন্দুত্ববাদী সংগঠন আছে এটার নাম হলো ইসকন। এটার নাম কি? ইসকন। এরা কিন্তু যারা সনাতনী হিন্দু এদের উপরে জুলুম চালায়। মাঝে মধ্যে খবরে দেখবেন এই ইসকন সনাতনীদের এই মন্দির দখল দিয়েছে,
ওদের কাজ হলো এইগুলো করা। বাংলাদেশের একটা বই আছে, এটা বাংলাদেশের সাবেক গোয়েন্দা বিভাগের একজন প্রধান লিখেছেন। এখানে উনি লিখেছেন যে এই যে ইসকন, আমরা যদিও মনে করি এটা হিন্দুদের সংগঠন, বলেন এর উপমহাদেশের হেডকোয়ার্টার হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নদিয়ায়, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? আমেরিকাতে 1966 সালে। যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি হিন্দু ধর্মে দীক্ষিত নয়, তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন এবং ওইখানে ওনার ইহুদিদের সাথে অনেক সম্পৃক্ততা, মোহাব্বত, ভালোবাসা ছিল। ইহুদিদের ফর্মুলা অনুসরণ করে হিন্দুত্ববাদের লেবাসে ইহুদিদের পরামর্শে এই ইসকন পরিচালিত হয় এবং ওরা যেখানেই যায় শান্তি, মানুষের অগ্রগতি, মানুষের মধ্যে যে সহানুভূতিশীলতা, এগুলোকে বিনষ্ট করার পায়তারা ওরা করে। ঠিক কিনা বলেন? এদেরকে লাই দেয় কারা? প্রমোট করে কারা? ওরা এত সাহস পাইতো না। যারা প্রমোট করেছে অতীতে, এদের মধ্যে একজনের নাম হলো নওফেল। চিনেননি সেই নওফেল? চিটাগাং বাড়ি তার, শিক্ষা প্রতিমন্ত্রী ছিল। ইসকনের মন্দিরে গিয়ে গেরুয়া পতাকা গলায় ঝুলিয়ে সে খুব গর্বের সাথে বলেছিল, আমি ইসকনের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। তার মানে আমরাও খবরে দেখলাম এই যে চট্টগ্রামে ওই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় যে সংগঠন ইসকন, ওরা এই যে উস্ফালন ওদের, লাফালাফি ওদের, এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এই নওফেল। এই নওফেল ইন্ধন জুগিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। দাঙ্গা লাগাতে পারলে কয় লাভ? এক লাভ হলো ভারতের ফুল সাপোর্ট পাওয়া যাবে। এই বাহানা দিয়ে হয়তো ভারতীয়রা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে। 2 নাম্বার, এই বিষয়টাকে সামনে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করবে, আমেরিকার প্রেসিডেন্টকে দেখাবে যে দেখো আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম, দেখো কি করতেছে, মাইরা আমাকে শেষ করে দিতেছে। মনে রাখবেন, মানুষ অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে আগুন দিতেও দ্বিধাবোধ করে না। এজন্য আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। একটা কথা বলার সাথে সাথেই অ্যাকশনে যাওয়া যাবে না। যারা সুচিন্তিত মনস্কা মানুষ, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে, বিজ্ঞ মানুষ, এদের সাথে পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। তা না হলে কি হবে? তারাই আমাদেরকে ফাঁদে ফেলে এই যে এক নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চলতেছে, এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা এরা চালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য একটু সতর্ক থাকতে হবে আমাদের। তা ওই যখন মাইসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, এই কথা যখন খাদিজার কাছে বলছে, খাদিজা ওই সফরের পর আরাকা বিন নওফেলের কাছে চলে গেছে। 17 বছর আগের কথা, নবুয়তের 17 বছর আগে। কিয়া বলে, ভাই কাছাকাছি সময়ে কোন নবী আগমনের খবর আছে নাকি? উনি তো বড় আলেম ছিলেন তাওরাতের। উনি বলতেছে, হ্যাঁ, সময় অবস্থা সব কিছুর আলোকে বোঝা যায় অতি নিকটেই একজন মহা মানবের আবির্ভাব ঘটবে। একজন নবী, তার জন্য যত ধরনের গুণাবলী দরকার সব আমার আপনার নবীর মধ্যে ছিল। খাদিজা এই কথা শ্রবণ করবার পর আমার আপনার নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীরা বলে, খাদিজা এত মুহাম্মাদের কথা বলো কেন? তোমার কি মুহাম্মাদকে খুব পছন্দ হয় নাকি? তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব। এখানে একটা বিষয় খেয়াল করার দরকার। দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নবীজির চাইতে বেশি, আবার তিনি বিধবা। 2 জন স্বামী ওনার ইন্তেকাল করেছে। জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করা, বয়সে বড় কোনো নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। কিন্তু এখনকার সময় কোন যুবক যদি জানতে পারে একটা মেয়ে আছে, সে খুব ভালো দিনদার, কিন্তু আগের ফ্যামিলিতে যেখানে বিবাহ হয়েছিল বিবাহ টেকে নাই। আমাদের সমাজের একটা খারাপ দিক হলো
যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় আমরা একতরফা ভাবে এই মেয়েকে দোষারোপ করি, পুরুষকে দোষারোপ করি না। হতে পারে মেয়েটা ভালো দিনদার, কিন্তু বাপ টাকা পয়সার লোভে টাকাওয়ালার সাথে বিয়ে দিছে, বাড়ি গাড়ি দেখা। এখন এই দিনদার মেয়ে ওই বাড়িতে গিয়ে দেখে, হায় রে হায়, যার সাথে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত, সে মাদকাসক্ত, পাপাচারে লিপ্ত থাকে। বলেন তো একজন ভালো মেয়ে, দিনদার মেয়ে ওই পরিবেশে গিয়ে সে থাকতে পারবে নাকি? দেখা গেল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু কেউ যদি বলে মেয়েটা আসলেও ভালো, যদিও আগের স্বামীর সাথে সংসার করতে পারে নাই, আমরা বইলা বসি ভালোই যদি হইতো তাইলে তো তালাক খাইতো না, বলে কি বলে না? অথচ দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য পরিপূর্ণ দায়ী হলো ওই খারাপ পুরুষ। এজন্য আমরা একজনের বিষয়ে শুনলেই মন্তব্য করব না, আগে যাচাই বাছাই করব। তা মনে করেন এক যুবক জানতে পারছে মেয়েটা খুব ভালো, দিনদার, মুত্তাকি, কিন্তু খারাপ ছিল স্বামীটা আগের, এই জন্য সম্পর্ক শেষ, তালাক প্রাপ্ত, ইদ্যৎকালীন সময় শেষ। ছেলের পরিবারও খুব দিনদার। এখন ছেলে আইসা মা বাপ দুইজনরে বলতেছে, আপনারা তো বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছেন, আমি তো একটা মেয়ের সন্ধান পাইছি। কই পাইছ? কয় আমাদের রাকিব বিন রজব সিদ্দিকী হুজুর খোঁজ দিছে, একটা মেয়ে আছে, সেই মেয়েটা আগে একজনের সাথে বিবাহ হয়েছিল, লোকটা ভালো না কিন্তু মেয়েটা খুব ভালো, এরে আমি বিয়া করতে চাই। দেখবেন এই কথা বলার সাথে সাথে ওই দিনদার ছেলের দিনদার মা বাপ স্টক করে বসবে, তুই আমার ইজ্জত খেয়া দিবি রে, এই ডিভোর্সি বিয়া করবি, বিধবা বিয়া করবি। তাহলে দেখেন আমাদের সমাজে বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হয়, কেউ যদি বিবাহ করে, বন্ধু বান্ধব বলবে, দোস্ত এটা নাকি ভাবি কমু না দাদি কমুডের ভাই না। আবার যদি বাচ্চা কাচ্চা থাকে আগে, তাইলে বলবে ভালোই হয়েছে, শুধু বউ পাও নাই, সাথে বোনাসও হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? এই কথাগুলো মজা করতেছি ঠিক, কিন্তু এটা নিম্নমন মানসিকতার পরিচয়। আমার আপনার নবী বিবাহ করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বয়সে বড়, এর আগে দুইজনের সাথে বিবাহ হয়েছে, হোক না, কিন্তু মোহাব্বত কেমন ছিল? খাদিজা যতদিন জীবিত ছিলেন নবী অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই, বরং নবীজি বলতেন, খাদিজা যদি জীবিত থাকতো আমি তাহলে স্ত্রী হিসাবে আর কাউকে গ্রহণ করতাম না। কত মোহাব্বত, কত ভালোবাসা। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি ফিরিয়ে দেয় লজ্জা পাবো। বান্ধবী বলে, তাইলে আমি প্রস্তাব দিয়ে দেই। বলে, তুমি মুহাম্মাদের মনোভাব জানো যে সে বিবাহ করতে রাজি কিনা, কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা। বান্ধবী চলে গেছে আমার আপনার নবীর কাছে, ইতিমধ্যে সময় অনেক কেটে গেছে, নবীজির বয়স 25-এর কোঠায়। গিয়ে বলে, ও মুহাম্মদ বিবাহ কি করবা না? বয়স তো কম হলো না। নবীজি বলে, বিয়া করব কেমনে, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই, আমি দরিদ্র গরিব। এইবার মেয়েটা বলে, যদি কেউ স্বইচ্ছায় তোমার সব খরচ বহন করতে রাজি হয়, তাহলে তুমি বিবাহ করতে রাজি আছো নাকি? নবীজি বলে, আমার চাচা আছে, চাচারে গিয়া বলো। আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো। লম্বা ইতিহাস। এক সময় আমার আপনার নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। এখন থাকেন এই জায়গায়, আমরা একটু আরেক জায়গা থেকে একটু আলোচনা করি। পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরাতুদ দুহা। মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়তির আগে গুরুত্বপূর্ণ 3টা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। কয়টা নিয়ামত উল্লেখ করার কারণ কি? বলে, নবীজি একদিন অসুস্থ, তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই, কয়েকদিন অসুস্থ। জিবরাইল আলাইহিস সালামও আসে না। ওই সময়টা ছিল ফিতরাতে ওহির সময়, তার মানে ওহি আসা কিছুকাল বন্ধ ছিল। এইবার যখন নবীজিও উঠতে পারেন নাই, নবীজির এক প্রতিবেশী দুষ্টু মহিলা, সে বলতেছে, দেখ মুহাম্মাদের মালিক মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট, মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, শয়তানটাও তার কাছে আসে না, তার মানে জিবরাইল আলাইহিস সালামও তার কাছে আসে না। এই কথাগুলো যখন বলছে, নবীজি স্বাভাবিক কষ্ট পেয়েছে। আর নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছে। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
আল্লাহ তাআলা বলেন প্রভাতের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আরে ওরা তো বলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট, আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার রব কি বলে শুনেন, এই দুইটা কসম করে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নয়, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি শুনে নেন, আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম। তার মানে সময় পরিবর্তন হবে, আর আপনার জন্য পরবর্তী সময়গুলো শুধু কল্যাণকর হতে থাকবে। সাথে সাথে এটাও জেনে নেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে আপনি ওদের কথায় রাগ হন কেন, কষ্ট পান কেন? আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, লম্বা হাদিস, আমি ওইদিকে যাব না। আল্লাহ তাআলা কি বলছেন যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর নবী বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে জান্নাতে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হাবিব আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ভুলি নাই, নবুয়ত দেওয়ার আগে ছেড়ে দেই নাই, আর নবুয়তি দিয়া এত বড় জিম্মাদারি আমি আল্লাহ আপনাকে দিয়ে ছেড়ে দিব, এটা হতে পারে না। শুনে নেন, আপনারে আমি নবুয়ত দেওয়ার আগে কত যত্ন করেছি। আল্লাহ তাআলা এবার বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আরে ওরা বলে আমি আপনার উপরে অসন্তুষ্ট, আপনারে ছাইড়া দিছি। আরে ওই যখন ইয়াতিম ছিলেন তখনও আপনারে ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পায় নাই? ইয়াতিম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। তার মানে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। স্বাভাবিকভাবে কেউ যদি ইয়াতিম হয়, ইয়াতিম হওয়ার কারণেই মানুষ তার সাথে অসদাচরণ করে, ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কিন্তু আমার আপনার নবী ইয়াতিম ছিলেন ঠিক, ইয়াতিম হওয়ার কারণে কেউ আমার আপনার নবীর সাথে খারাপ আচরণ করে নাই। অনেক সময় কি হয়, একটা মেয়ে প্রেগন্যান্ট, শ্বশুর বাড়িতে আছে, আল্ট্রাসোনোগ্রাম করছে, দেখছে যে ছেলে হবে। বলেন তো, ছেলের খবর যদি দাদা শুনে খুশি হয় না বেজার হয়? 70 বছরের দাদারও তখন মনে হয় যে আমি যুবক হয়ে যাইতেছি, আমার খেলাধুলার লোক আসতেছে। দাদিও খুশি হয়, দাদি যদিও মহিলা, কিন্তু যেই শুনে পোলার পোলা হবে সেও খুশিতে লাফায় ওঠে। এখন ডেলিভারির বাকি আছে 1 মাস, হঠাৎ করে ওই যে সন্তান গর্ভে ওর বাপ মারা গেছে। বলেন তো, ছেলে হবে এই খবর শুনে দাদা যত খুশি হয়েছিল, এখন ওনার ছেলে যখন মারা গেছে খুশি আর আসেনি? দাদিও খুশি না, সব চিন্তার ভাঁজ কপালের মধ্যে। বরং চিন্তা করবে এই ছেলে দুনিয়ায় আসলে তার খরচ দিবে কে, চিকিৎসার খরচ বহন করবে কে, পাঠায়া দিবে তার বাবার বাড়িতে। বলবে আমরা তো পারবো না, বাপের বাড়ি চলে যাও। যেই সন্তানটা আনন্দের কারণ হওয়ার কথা ছিল, এখন সেটা তাদের চিন্তার কারণ হয়ে যায়। আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, আরো তার প্রতি মায়া হচ্ছে। আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে
আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওইদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি? তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে, যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইখা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন? ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ কম ছিল। অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ। এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে, সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে আর চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা, কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও? বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে, না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লেগে গেছে, এতিম এই জন্য ফালায় রেখে যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন, অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে, যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল, সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। ইয়াতিম বাচ্চা ও খাবারের চাইতে ভালোবাসা চায় বেশি। আপনি খাওয়ান দাওয়ান ভালো দেন, কিন্তু আচার আচরণ খারাপ করেন, কষ্ট পাবে। কিন্তু খাওয়ান ঠান্ডা ভাত লবণ দিয়া পেঁয়াজ দিয়া, কিন্তু আচরণ যদি ভালো করা হয়, ও ওইখানে থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মোট কথা হলো, আপনি ইয়াতিম হওয়ার কারণে কেউ খারাপ আচরণ করে নাই। আপনাকে যে দেখছে তার অন্তরে আমি মোহাব্বত ঢেলে দিয়েছি, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করেছি। শুধু তাই না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন, সঠিক পথ আপনি চিনতেন না, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আরে নবুয়তের আগে আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহই আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের কথা উল্লেখ করেন। নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আরেক রকম।
এখন থেকে আমি হইলাম আপনার অধীনস্থ। মুহাম্মদ আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি আপনি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। আর আল্লাহ বলেন, ওই যে খাদিজা সম্পদের মালিক বানাই দিছিল, এটার ব্যবস্থা কে করছে? আল্লাহ তাআলা করছে। এজন্য নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেন নাই, নবীজিকে বিবাহ করেছেন। খাদিজা নিজে প্রস্তাব দিয়েছে, সম্পদের লোভে নবীজি বিবাহ করেন নাই। নবীর ব্যাপারে একটা অপবাদ দেয়, আর একটা অপবাদ দেয় যে নবীজি নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। যায়েদকে কিনে আইনা দিছে বাজার থেকে খাদিজার এক ভাই। যায়েদ গেছে হারায়া, আর একদল দুষ্টু মানুষ যায়েদ রে পেয়ে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রয় করে দিছে। এখন এই বাচ্চা গোলাম রে কিনে আইনা খাদিজার এক ভাই খাদিজারে হাদিয়া দিছে। নবীজির সাথে বিবাহের পরে যায়েদের আচার আচরণ ভালো, আদব লেহাজ ভালো, নবীজিকে হাদিয়া দিয়ে দিছে যে ধরেন এটা আপনারে দিয়া দিলাম যায়েদকে। এই দিক দিয়ে যায়েদের মা বাবা খুঁজতেছে পোলা কই গেল, খুঁজে খুঁজে পায় না। এই যে ইদানিং দেখতেছি, প্রায় দেখি বাচ্চা হারাইতেছে, ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে, হয়তো অপহরণকারী নিয়ে যাচ্ছে। এটা একটা কঠিন বিষয়। এজন্য আপনারাও আপনাদের বাচ্চাদের উপরে একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে, ঘরের বাইরে গেলে খেয়াল করতে হবে। তা যায়েদের খোঁজ মা বাবা করতে করতে এক সময় জানতে পারলো মক্কায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুঁজতে খুঁজতে চলে আসছে। উনি তখন বালক, মা বাপ পাইছে, মা বাবাও চিনছে, সেও মা বাবাকে চিনছে। এবার নবীজি তাকে আজাদ করে দিয়েছে, যে যান, আজাদ করে দিলাম, এরে আপনারা নিয়ে যান। দীর্ঘ সময় যায়েদ নবীজির কাছে থাকছে। নবীজির চরিত্রে সে এতটা মুগ্ধ হয়েছে, মা বাবাকে বলে তোমরা যাও, আমি তোমাদের সাথে যাব না। কত মোহাব্বত মায়া নবীর উপর। এক সময় মা বাবা তাকে রেখে যাইতে বাধ্য হয়েছে। আর যায়েদের এই মোহাব্বতের কদর নবীজি করেছেন। নবীজি সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, পালক পুত্র। এই যায়েদের সাথে নবীজি বিবাহ দিয়ে দিয়েছেন ওনার ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশকে। যায়নাব বিনতে জাহাশ কুরাইশ বংশের মেয়ে, আর যায়েদ গোলামি খাটছে। এই দুইজনের সাথে বনিবনা হয় না। নবীজি বহুত চেষ্টা করছে, কাজ হয় না। এক সময় যায়েদ নবীজির কাছে এই ব্যাপারে আলোচনা করতে করতে নবীজির সামনে এক সময় যায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিছে। নবীজি চেষ্টা করছে বিবাহ বন্ধন টিকুক, কিন্তু যায়েদ এক সময় কথার মধ্যে তালাক দিয়ে দিছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, হাবিব, তাহলে যায়নাব বিনতে জাহাশের ইদ্যতকালীন সময় শেষ হওয়ার পরে আপনি এর বিয়ে করবেন। সমস্যাটা কোথায়? জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে আসছিল যে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত। মারা যাওয়ার পরে সন্তান যেমন সম্পদের মালিক ওয়ারিশ সূত্রে এমনি হয়ে যায়, পালক পুত্র ওই ঔরসজাত সন্তানের মতো সম্পদের মালিক হয়ে যাইত। কিন্তু ইসলাম আপনার নবীজির মাধ্যমে। এজন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, হয়তো আপনাদের আমাদের বা আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে সন্তান লালন পালন করে। 3 বছরের একটা ছেলে আইনা দিছে, দম্পতি, সন্তানহীন দম্পতি। ছেলেটাকে 3 বছর থেকে লালন পালন করে মা বড় বানাইছে, 12-13 বছর হয়ে গেছে। কত আদর করছে মা, পালক মা, কোলের মধ্যে নিয়ে ঘুমাইছে। শরীয়তের মাসালা হলো, এই ছেলে যখন বালেগ হয়ে যাবে, ওই পালক মা ছোট থাকতে নাবালক থাকতে যে কোলে কইরা পালছে, ওই মা ওই বাচ্চার সাথে আর ছেলের সাথে দেখা করতে পারবে না, বালেগ হবে। যদি 2 বছরের আগে কোনো বাচ্চা আনে, এখন এই বাচ্চাকে যদি ওই মহিলা যে পালক মা, সে যদি তার বোন কেউ থাকে, আপন বোন, সন্তান আছে, দুধ পান করায়,
ওই 2 বছরের ছোট বাচ্চারে দিয়া দুধ পান করাই দিছে বোনের। এখন সম্পর্ক কি হয়েছে গন্ধ? দুধ সম্পর্ক হয়ে গেছে না? এক্ষেত্রে মাসালা ভিন্ন। আবার 2 বছরের পরে আইনা যদি দুধ পান করায় তাহলে দুধ সম্পর্ক হবে না। তা মূল কথা হলো পালক পুত্রকে নিজের পুত্র মনে করত। নিজের পুত্রের পুত্রবধূকে বিবাহ করা যেমন হারাম, অনুরূপভাবে তারা মনে করত পালক পুত্র যে তার স্ত্রীকে সে তালাক দেওয়ার পরে বিবাহ করা হারাম। এখন নবী তো এই কাজ করতে হবে, আদেশ দিছে কে? হায় হায়, চিন্তা করে যে এই কাজ কেমনে করি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে নবীদের যে আদেশ দেওয়া হয় এ কাজ করতে কোনো সমস্যা নেই। সারা পৃথিবী একদিকে যাক, আল্লাহ তাআলার আদেশ মানতে হবে আপনাকে। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করে দেওয়ার জন্য। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। কুসংস্কারের কবর রচনা করে দেওয়ার জন্য। কারণ অনেক সময় আছে বলার চাইতে করলে এটার প্রভাব বেশি পড়ে। একটা উদাহরণ দেই, এরপরে মূল আলোচনার দিকে গিয়ে আমি শেষ করে দেই। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন 5ম হিজরিতে মনে হয়। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কার দূরত্বের 10 ভাগের 9 ভাগ অতিক্রম করে একেবারে মক্কার কাছাকাছি, সকলে ইহরাম পড়া। সবার মনে আশা যে এই যে 5-6 বছর পর বাইতুল্লাহটা একটু ধরবো, আত্মীয় স্বজনের সাথে দেখা করব। সবার প্রস্তুতি এরকম। এই সময় লম্বা কথা, কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে। যেই জায়গায় হয়েছে ওই জায়গায় একটা কুয়া আছে, হুদাইবিয়া ওই কুয়ার নাম। এই নাম অনুসারে জায়গার নাম, আর চুক্তির নামও হয়ে গেছে হুদাইবিয়ার সন্ধি। চুক্তির যতগুলো ধারা সবগুলো দৃশ্যমান হলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। চুক্তির ধারাগুলোর মধ্যে একটা ধারা যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, ফিরে যাইতে হবে, আগামী বছর আসবেন। সবগুলো বিপক্ষে। নবীজিও সিগনেচার করে দিচ্ছে যে মাইনা নিলাম। যদিও দেখা যায় এই চুক্তিতে প্রকাশ্যে কাফেররা বিজয়ী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন না, দেখা যাচ্ছে ওইটা, কিন্তু বিষয়টা ভিন্ন। ঠিক কিনা বলেন? এখন সাহাবায়ে কেরাম মন খারাপ বইসা আছে। নবীজি তাদের সামনে গিয়া বললেন, তোমরা মাথা মুন্ডিয়ে ফেলো এবং যার কাছে যেই প্রাণী আছে এটাকে কোরবানি করে ফেলো, জবাই করে ফেলো। এই কথা নবী সাহাবায়ে কেরামকে 3 বার বলছে। কয়বার? ওনারা জাগায় অবস্থান, একটু নড়েও না চড়েও না, হুহা কিচ্ছু বলে না। অথচ নবীজি কোনো কথা 3 বার বলা লাগে না, একবার বললে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই অবস্থা দেখে নবীজি আর তাদের কিছু বলেন নাই। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, উম্মে সালামা ঘটনা তো এইরকম। বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা একটু মনোকষ্টে আছে, তারা আপনার আদেশ অমান্য করতে পারে না। আপনি এক কাজ করেন, আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে আপনি নিজে জবাই করে দেন, কিছু বলার দরকার নেই। নবীজি এইবার নিজের জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে যখন জবাই দিয়ে দিল, কিছুই বলা লাগে নাই, সকলে উঠে গেল, মাথা মুন্ডায় ফেললো, সাথে থাকা পশুগুলোকে তারা কোরবান করে দিল। তাহলে কিছু সময় আছে বলার চাইতে করলে প্রভাবটা বেশি পড়ে। আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীজির মাধ্যমে এই কুসংস্কারের কবর রচনা করবে। শুধু তাই না, এই বিবাহ দুনিয়ার কোনো কাজী পড়ায় নাই, স্বয়ং আল্লাহ তাআলা এই বিবাহ সম্পাদন করেছেন। এই জন্য যায়েনাব বিনতে জাহাশ অন্যান্য নবীজির অন্যান্য স্ত্রীদের সামনে গর্ব করে বলতেন, তোমাদের বিবাহ হয়েছে এই জমিনে, আর আমার বিবাহ সম্পাদিত হয়েছে আরশে আযমে। তাহলে যারা বলে নবীজি তার পুত্রবধূকে বিবাহ করেছেন, নিঃসন্দেহে এটা অপবাদ। বরং নবীজি এই কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করিয়েছে। এরকম বিভিন্ন অপবাদ তারা নবীজির ব্যাপারে দেয়। বাস্তবতা হলো কাফেররা এই অপবাদগুলো দেওয়ার দুঃসাহস করে নাই, বরং কাফেররা নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? এই 4 শব্দ বইলা শেষ। কি বলতো? বলতো জাদুকর, বলতো গণক,
কবি, পাগল। এখন যখন ওই যে গোপনে প্রকাশ্যে দাওয়াত দিছে, চিন্তা করতেছে, হায় রে, এই বছর হজের সময় বাহিরের থেকে লোকজন আসলে মুহাম্মদ যদি তাদেরকে নিজের দলে ভিড়ায় নেয় তাহলে কি করা যায়। ওই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ আসতো। কয়েকজনে বুদ্ধি দিছে যে মক্কায় ঢুকতে যতগুলো রাস্তা আছে প্রত্যেক রাস্তার সামনে আমাদের লোক দাঁড় করায় দেওয়া হবে। দাঁড় করায় দিয়ে যারা আসবে তাদেরকে সতর্ক করে দেওয়া হবে। কি বইলা? বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হইল মুহাম্মদ, খবরদার, সে কিন্তু জাদুকর, তার কাছে তোমরা যাবা না। এক রাস্তায় দাঁড়ায়া লোকরা বলতেছে মুহাম্মদ, তার কাছে তোমরা যাবা না, জাদুকর। আর এক রাস্তায় দাঁড়িয়ে আর এক দল বলে, আমাদের মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, তার কাছে যাবা না, সে কিন্তু বড়। আর এক দল আর এক রাস্তায় দাঁড়ায় বলে, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, তার কাছে যাবা না। আর এক দল বলে, লোক আছে মুহাম্মদ, সে কিন্তু পাগল, যাবা না। আর এক দল বলে, আমাদের মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কেউ যাবা না। তার মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যত মানুষ আসছে, কেউ চেনে না, কেউ দেখে নাই মুহাম্মদকে, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের মাধ্যমে মুহাম্মদ শব্দটা তাদের কানে পৌঁছে দিয়েছে। ওরা চিন্তা করেছে ঠেকাতে হবে, আর সবার মুখে এক শব্দ মুহাম্মদ, মুহাম্মদকে। এইবার ওরা মানা করেছিল, কাছে যাইস না। ওরা গিয়ে খুঁজে মুহাম্মদ কই। কেউ জাদু দেখার জন্য যায়, কেউ কবিতা শোনার জন্য যায়, কেউ পাগল দেখার জন্য যায়, কেউ গণক দেখার জন্য যায়, কেউ কবিতা শোনার জন্য যায়। বলেন তো, আমার নবী পাগলও নয়, জাদুকরও নয়, গণকও নয়, কবিও নয়, নবীজির কাছে কিছুই নেই। নবীজির কাছে ছিল শুধু কোরআন। ঠিক কিনা বল? ১৫০০ বছর পরে এখনো অনেক জায়গায় কেরাত সম্মেলন হয়, এই সামনে হবে। আন্তর্জাতিক কারীরা এসে তিলাওয়াত করে, বাংলাদেশের কারীরা তিলাওয়াত করে। ওই তিলাওয়াতের মজলিসে অনেক মানুষ থাকে যে দেইখা একটা লাইন কোরআন পড়তেও পারবে না। ওই লোকটা কোরআন বোঝাতো বহুদূর, দেইখাও এক লাইন পড়তে পারে না। কিন্তু কারি সাহেব যখন কানে হাত দিয়ে লম্বা টান দিয়ে তার হৃদয়গ্রাহী সুর দিয়ে তিলাওয়াত করে, ওই তিলাওয়াত ওই মূর্খ ব্যক্তির হৃদয়ে এতটা প্রভাব বিস্তার করে, সে প্রস্তুত থাকে। তিলাওয়াত যখন শেষ হয়, সাথে সাথে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? সে বোঝে না, তাই এই প্রভাব, শুধু সুর শুই না। আর এই কোরআন যার উপরে আল্লাহ নাজিল করেছেন, তার তিলাওয়াত কতটা হৃদয়গ্রাহী ছিল এটা তো ওরা বুঝবে। ওরা নবীজির কাছে যাইতো জাদু দেখার জন্য, নবীজি তাদেরকে কোরআন শোনায়া দিতেন। ওই মানুষগুলো তো কোরআন বুঝতো। যখন তারা কোরআন শুনতো, দেখা যাইতো জাদু দেখতে গিয়া, কবিতা শুনতে গিয়া, পাগল দেখতে গিয়া, নবীজির পবিত্র জবানে কোরআন শুনে তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যেত। এই জন্য আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক মহান চরিত্র, এই চরিত্রের সত্যায়ন কাফেররা নবুয়তির আগে করেছে, আর নবুয়তির পরেও আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। শুধু তাই না, আমার আপনার নবীজির মানুষের চারিত্রিক যত দিক আছে, প্রত্যেক দিক পরিপূর্ণ। আমার আপনার নবীর আগে যত নবী আসছে, সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী। আর আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবী বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা নবী। এখন আমি মানব জীবনের যেই বিষয়টা নবীর থেকে নিতে চাই, নবীর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কি করণীয়? আমি একটা গুণের কথা বলছি শুধু আজকে, সত্যবাদিতার গুণের কথা, যে সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। আমরা নবীজিকে জানার জন্য সিরাত পড়ব, সাথে সাথে আজকে থেকে, এখন থেকে যারা শুনতেছি, যারা আসি, প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আমার এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলবো, ছাড়া যাবে তো ইনশাআল্লাহ? একটু অভ্যাস করেন, সত্যের মধ্যে মজা আছে। একটু চিন্তা করেন, আমার আপনার সাথে একজন ফেরেশতা আছে, ওর কাজ কি? একজন আছে তো কয়েকজন, একজনের কাজ কি?
বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা, আমরা জবান দিয়ে যা বলি সাথে সাথে সে সেটাকে সংরক্ষণ করে রাখে। তার মানে মিথ্যা কথাগুলো সংরক্ষণ হয়ে থাকতেছে, সত্য কথাও সংরক্ষণ হচ্ছে। এজন্য আজকে থেকে আমরা নবীজির নববী গুণের গুণাবলীর অন্যতম গুণ যে আমার আপনার নবী হলেন সাদিকুল মাসদুক নবী। আমরা সত্যবাদিতার গুণ অর্জন করব, মিথ্যা পরিহার করব। বলেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ, নাকি নার বদলে ইনশাআল্লাহ কইছেন? এই জামানায় কিন্তু না কইতে পারে না, ইনশাআল্লাহ কয়। একজন একজনকে কইছে তুমি আমার এই কাজটা কইরা দিও, খুব ভালো সম্পর্ক। ও মনে মনে কয় আমি তো করবো না, কিন্তু যদি না বলি সরাসরি তাহলে তো অসুবিধা, কয় ইনশাআল্লাহ। বুঝেন নাই? তাবলিগ জামাতের সাথীরা গিয়া ধরছে, যাইতেই হবে 3 দিনে আমাদের সাথে। আর একজন কানের পাশে কয় শোন, ছাড়বো না ইনশাআল্লাহ। না কইলে তো ছাড়বো না, ও কয় ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে গেলাম। এখন আমরা ইনশাআল্লাহরে বানাই ফেলছি নার বিকল্প। ওই ইনশাআল্লাহ কইছেন না আসলটা কইছেন? আসলটা তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।